দীর্ঘ প্রায় ১ বছর পর গানের মঞ্চে ফিরেছিলেন তার জাদুকরী কণ্ঠ নিয়ে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গাইছিলেন গান, শ্রোতারাও মুগ্ধ হয়ে তা শুনছিলেন। এমন সময় হঠাৎ করেই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এই কণ্ঠশিল্পী। খুব দ্রুতই বনানীর সেই ৫ তারকা হোটেল থেকে সাবিনা ইয়াসমিনকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। এদিন রাত 10:30টায় সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানিয়েছিলেন সাবিনা ইয়াসমিন সুস্থ আছেন, তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। সাবিনার পর ভার্টিগোর সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগোর সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত 10:30টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। আপা এখন পুরোপুরি ঠিক আছেন। ১ ফেব্রুয়ারি সকালে সাবিনা ইয়াসমিনের মেয়ে সঙ্গীতশিল্পী ইয়াসমিন ফাইরুজ বাঁধন সংবাদ মাধ্যমকে জানান সাবিনা ইয়াসমিনকে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন, তাকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ায় একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় দেখা যায়নি। এ সময় ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আয়োজকরা জানান দীর্ঘ প্রায় ১ বছর পর মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। একই সাথে ১ ফেব্রুয়ারিও তার গান গাওয়ার কথা ছিল। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না, এমনটাই জানিয়েছেন সাবিনা ফাইরুজ বাঁধন।